তো মাসুদ ভাইয়ের কাছ থেকে যদি আপনারা চারা সংগ্রহ করতে চান তাহলে কমেন্টস করবেন, ইনশাল্লাহ বছর শেষে এই লতিরাজ কচুর চারা নিতে পারবেন। এই যে ভিতর দর্শক, সফল কৃষি উদ্যোক্তা মাসুদ খান এই যে লতিরাজ কচু রোপণ করছেন, সপ্তাহে সপ্তাহে 2 দিন করে এই যে লতি বিক্রি করে। আজকে কিছু লতি সংগ্রহ করছে, দেখেন লতির সাইজ কিন্তু সেই, বাজার দর অনেক ভালো। এরই শেষ না আরও আছে? কত দিব মনে কেন হইব? ওটাতে ননে অর্ধেকের থেকে মনে এখানে উঠে লেছেন? ও, আবার পরিষ্কার করে তারপর আর নিতে হবে। হ্যাঁ, তা আমি আইতেছি আপনার বাড়িতে, আপনার লতি দেওয়া লাগে মনে এখানে উঠেছে, বাড়িতে নিয়ে গেছে। আর এই যে লতির ক্ষেতের কিন্তু গ্রোথ অনেক, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর এদিকে যে দেখেন ঘাস হয়েছে, এগুলো আবার পরিষ্কার করতে হইব। অর্ধেকটার মাঝে উঠাইছে আর অর্ধেক রয়ে গেছে জমি উঠানো বাকি। তো 1 মনের মতন হইব, বাড়িতে নিয়ে যেতেছে। তা দেখা যাক, আমি বাড়িতে যাব ওনার লতি দেখার জন্য। তা আসলে লতিরাজ কচুটা কিন্তু গত বছর শুধু এই জমিতে করা হয়েছিল, আর এই জমিটিতে ধান, এই পাশের জমিটা ধান করা হয়েছিল। তো এই বছরও এই গৃহস্থ লতিরাজ কচু রোপণ করছে এবং এই গৃহস্থ রোপণ করছে দেখা দেখি। আলহামদুলিল্লাহ দুটোটা লতি অনেক ভালো। তো বিশেষ করে মোটা লতি থেকে চিকন লতিগুলার দাম একটু বেশি। তো যারা লতি খায় সচরাচর তারা চিকন লতিগুলো একটু বেশি পছন্দ করে, মোটা লতিগুলো একটু কমই পছন্দ করে। তো গাছ কিন্তু ওইরকম দেখা না গেলেও লতিরাজ কচু গাছের এই একটা বৈশিষ্ট্য যে গাছ মোটামুটি হইলেই হয়, লতি হয় কিন্তু মাশাআল্লাহ। তো এই জন্য আপনারা যদি লতিরাজ কচু রোপণ করতে চান তাহলে রোপণ করতে পারেন। এটা পরিশ্রম কম কিন্তু লতি আছে, শুধু আগাছা পরিষ্কার করে রাখতে পারলে ভালো পরিমাণে লতি সংগ্রহ করতে পারবেন। মাঝে মাঝে কিছু সার দিবেন, তাইলে আলহামদুলিল্লাহ। আর যদি লাগানোর আগে জমিতে জৈব সার রোপণ করতে পারেন, দিয়ে তারপর রোপণ করতে পারেন, তাহলে সবচেয়ে ভালো হয়। তো দেখি ওনার বাড়িতে যাই, আমি লতিগুলো দেখি কীরকম লতি সংগ্রহ করতে পারি না, সেই জন্য লাগানো হয় না। তো ওনার কিন্তু এই জমির পাশাপাশি এই যে পাশে কলা বাগান দেখতেছেন, কলা বাগানের ওই পারে কিন্তু একটা বিল আছে। ওই বিলের মাঝেও কিন্তু প্রচুর লতি লাগাইছে উনি। ওইটা হচ্ছে কালোটা, নরসিংদীর বিখ্যাত যে কাঠকচু আছে ওইটা। তো ওনার ঠিকানা হচ্ছে শিবপুর থানা, নরসিংদী জেলা, দক্ষিণ সাদারচর গ্রাম। তো ওনার বাড়ি পড়ছে শহীদের খোলা। তো শহীদের খোলা বললেই চিনে মাসুদ খান কইরা। তো ওনার কাছে আসতে পারবেন, বা চারা যদি নিতে চান কমেন্টস করবেন, আমি ওনার সাথে যোগাযোগ করাই দিব। আপনারা বছর শেষে কিন্তু চারাও সংগ্রহ করতে পারবেন ওনার কাছ থেকে। মাসুদ ভাইয়ের লতি পরিষ্কার করতেছে, এই যে এই পাশে এবং এই যে এই পাশে অনেক পরিষ্কার করে তারপরে বাজারে নিতে হয়, তারপরে ভালো দামে বিক্রি করতে পারে। চিকন লতিগুলো বেশি পছন্দ করে, দেখেন অনেক পরিশ্রম করে। তো মাসুদ ভাইয়ের কাছ থেকে যদি আপনারা চারা সংগ্রহ করতে চান তাহলে কমেন্টস করবেন, ইনশাল্লাহ বছর শেষে এই লতিরাজ কচুর চারা নিতে পারবেন। এই যে ভিতরে বাবিরাজ কচুর লতি পরিষ্কার করতেছে রুমের ভিতরে, আর মাসুদ ভাই বাহিরে পরিষ্কার করতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাসুদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আর কৃষি সেক্টরে যারা আসতে চান অবশ্যই আসবেন, এখানে পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করতে পারলে এখান থেকে সফলতা অর্জন করা সম্ভব। আল্লাহ হাফেজ, টাটা।